আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ ইলিয়াস করিম, লেকচারার ইন ম্যাথমেটিক্স। তো তোমাদের গত ক্লাসে সূচক ও লগারিদমের অনেকগুলা এমসিকিউ আমরা সলভ করেছিলাম। তো তোমরা জানো আমরা এখন অধ্যায় ভিত্তিক এমসিকিউ সলভ করতেছি। তো তোমরা সূচক এবং লগারিদমে আমরা 2020 সালে যত এমসিকিউ এসছে বিভিন্ন বোর্ডে এবং 2019 সালে ঢাকা বোর্ড, তো সব মিলিয়ে আমাদের 17টা কোশ্চেন, 17টা এমসিকিউ সূচক ও লগারিদম থেকে আমরা লিখেছিলাম, যার মধ্যে আমরা আগের দিন 1 থেকে 7 নাম্বার পর্যন্ত সলভ করেছিলাম। আর আজ আমরা 8 নাম্বার থেকে শুরু করব। তো শিক্ষার্থীরা 1 থেকে 7 নাম্বারে কি ছিল তোমরা দেখো একটু। সবাই দেখতে পাচ্ছ আমরা আগের দিন কিন্তু এই এমসিকিউগুলো সলভ করেছিলাম। 1 থেকে 7 নাম্বার তোমরা এখন দেখতে পাচ্ছ, 1 থেকে 3 দেখতে পাচ্ছ, এবং পরবর্তীতে আমরা 4 থেকে 7 সলভ করেছিলাম। দেখো সবাই, 4 থেকে 7 আমরা সলভ করেছিলাম। তো আমরা আগের দিন 7 নাম্বার পর্যন্ত সলভ করেছিলাম। তো আজ আমরা চেষ্টা করব পরবর্তী কোশ্চেনগুলো সলভ করার। আর শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসগুলিতে তোমরা কোন অধ্যায়ের এমসিকিউ করতে চাও এই বিষয়টা তোমরা ইউটিউবের এই কমেন্ট বক্সে তোমরা লিখে দিও। আমি চেষ্টা করব যে তোমাদের জন্য যেই অধ্যায়টা প্রয়োজনীয় ওই অধ্যায়ের এমসিকিউ নিয়ে পরবর্তী ক্লাস থেকে আলোচনা করার চেষ্টা করব। সুতরাং তোমরা ইউটিউবের কমেন্ট বক্সে লিখে দিও যে কোন অধ্যায়ের এমসিকিউ তোমরা পরবর্তীতে করতে চাও। আমি চেষ্টা করব ওই অধ্যায়গুলি আগে করার। তাহলে চলো শুরু করা যাক। তো আমরা বলেছিলাম যে 7 নাম্বার পর্যন্ত আমরা সলভ করেছিলাম। তো আমরা আজকে 8 নাম্বার থেকে সলভ শুরু করি। সবাই দেখো, সবাই দেখতে পাচ্ছি যে 8 নাম্বার কোশ্চেন এবং 8, 9, 10 সবই দেখতে পাচ্ছি। তো আমরা 1 বাই 1 সলভ করি, তোমরাও সলভ করার চেষ্টা করো। তাহলে শিক্ষার্থীরা সবার প্রথমে 8 নাম্বার কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। তো 8 নাম্বার কোশ্চেনে লেখা আছে লগ পি বেস 324 ইকুয়াল 4 হলে পি এর মান কত? দেখতে পাচ্ছ যে সিলেট বোর্ড 2020 সালে এই কোশ্চেনটা এসছে। তাহলে আমরা এখন চেষ্টা করব। তো শিক্ষার্থীরা তোমাদেরকে সবসময় বলে থাকি যে কোনো অধ্যায়ের এমসিকিউ করার আগে ওই অধ্যায়টা তোমরা রিভিশন দিয়ে নিবে, তাহলে তোমাদের জন্য এমসিকিউটা বুঝতে সুবিধা হবে। না হলে হঠাৎ করে এমসিকিউ দেখলে বুঝতে পারবে না। তাহলে দেখো আমি শুরু করতেছি। তো শিক্ষার্থীরা তোমাদের নিশ্চয়ই জানা আছে যে লগের ক্ষেত্রে যখন এরকম হয় তখন একটা বেসিক আছে। তো তুমি এটা বেসিক দিয়েও ভাবতে পারো অথবা সূত্র হিসাবেও মনে রাখতে পারো। তো যেহেতু আমি এমসিকিউ করাচ্ছি তো আমি বিস্তারিত বলতেছি না, তা আমি সরাসরি সূত্রটাই বলে দিই। সূত্র ছিল তোমাদের আশা করি মনে আছে যে লগের ক্ষেত্রে যখন এরকম থাকে তখন সিস্টেম ছিল এই বেজের পাওয়ার এটা সমান সমান 324। অর্থাৎ এরকম থাকলে সূত্রই ছিল যে এই যে তুমি বেস দেখতে পাচ্ছ, দেখো বেসটা হচ্ছে পি, এই পি এর পাওয়ার এই 4 হবে আর সমান সমান হবে এই 324। তো তোমরা লগের অনেক বেসিক ছিল, তো সেই বেসিকগুলোতে এগুলো আলোচনা আছে এবং সরাসরি সূত্র হিসেবেও ভাবতে পারো। কীরকম দেখো ব্যাপারটা সবাই, ব্যাপারটা হচ্ছে এরকম, যদি কখনো এরকম থাকে লগ এ ভিত্তিক এক্স সমান সমান বি, লগ এ ভিত্তিক এক্স সমান সমান বি, তো এই ক্ষেত্রে সূত্র হচ্ছে এই এ টু দি পাওয়ার বি সমান সমান হবে এই এক্স। তো এটা একটা সূত্র হিসেবে মনে রাখতে পারো। আবার লগের আসলে অনেক বেসিক আছে, তো ওই বেসিক নিয়ে আমি এখন আর আলোচনা করতেছি না। লগের সিস্টেমই হচ্ছে এই বেজের পাওয়ার এটা সমান সমান হবে এই মানটা সব সময়ের জন্য, সব সময় হবে। তাহলে এই সিস্টেম অনুসারে, এই সূত্র অনুসারে বা এই বেসিক অনুসারে তুমি এখানে কি লিখতে পারো, এই পি এর পাওয়ার 4 হবে আর সমান সমান হবে এই 324। এটা এই সূত্রের সাহায্যে আমরা লিখলাম। এখন তোমার কাজ হবে, যেহেতু বাম দিকে পি টু দি পাওয়ার 4 আছে, তাহলে তোমার কাজ হবে ডান দিকেও এমন কিছু লেখা যেন পাওয়ার 4 দিয়ে লেখা যায়। অর্থাৎ 324কে কোনো কিছুর পাওয়ার 4 দিয়ে লিখতে হবে।
এখন এটা একটা প্র্যাকটিসের ব্যাপার যে 324কে কিভাবে লিখলে আমার এটা সম্ভব। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে তোমরা অনেকভাবে চিন্তা করতে পারো, আর প্র্যাকটিসের মাধ্যমে আসলে অনেক কিছুই মাথায় আসে। তো তোমরা এখানে যেটা করতে পারো সেটা হচ্ছে যে তোমরা 324কে সরাসরি রুট করতে পারো, জাস্ট তুমি বোঝার জন্য যে এখানে কতর পাওয়ার 4 দিতে হবে, অর্থাৎ কোন মানটার পাওয়ার 4 দিলে তুমি 324 ফিরে পাবে। তাহলে এটা বোঝার জন্য তোমার প্রথম কাজ হবে তুমি 324কে রুট করতে পারো। দেখো আমি যদি 324কে রুট করি ক্যালকুলেটরের সাহায্যে, তোমরাও করতে পারো, আমিও দেখতেছি। 324কে যখন আমি ক্যালকুলেটরের সাহায্যে দেখো রুট করতেছি, ইকুয়াল দিলাম, দেখতে পাচ্ছি যে 18 আসে। তার মানে 324-এর রুট হচ্ছে 18। ওকে, তো রুট মানে আমরা জানি যে রুট মানে কিন্তু এখানে 2 থাকে। শুধু রুট যখন লিখি তখন কিন্তু 2 থাকে এখানে। ওকে, আমরা কিন্তু একবার রুট করে পেলাম 18। আমরা কাজ করি, এই যে 18 পেলাম, এই 18কে আমরা আবার রুট করি। যদি আমরা এখন আবারও রুট করে দিই 18কে, রুট ওভার 18, দেখতে পাচ্ছি যে 3√2 আসে, 3√2। তো দেখো আমরা যদি রুট করলে আমরা এখানে আলটিমেট 2 পাবো, আবার যদি আবার রুট করি তাহলে কিন্তু এখানে সব মিলায় আবার রুট করলে এই 2 আর নতুন 2 4 হয়ে যাবে। তো ফাইনাল সিদ্ধান্ত কী হলো? ফাইনাল সিদ্ধান্ত হলো এই 3√2 এটার পাওয়ার তুমি যদি 4 দাও তাহলে তুমি এই 324 পাবে। তো এটা একটা প্র্যাকটিসের ব্যাপার, আমি একভাবে দেখালাম, তোমরা অনেকভাবে চিন্তা করতে পারো, কোনো সমস্যা নেই। তোমরা অনেকভাবে চিন্তা করতে পারো যে কিভাবে কতর পাওয়ার কত দিলে এই 324 আসবে। তো আমি কি দেখালাম? আমি 324কে একবার রুট করলাম, তারপর যেটা আসলো এটাকে আবার রুট করলাম, রুট করে দেখলাম 3√2 আসে। তো বুঝতে পারলাম যেহেতু 3√2 দুইবার রুট করার পর আসলো, তো একবার রুট করলে একটা 2 পাওয়া যায়, আর একবার রুট করলে আর একটা 2 পাওয়া যায়, এই 2 4। তো এখান থেকে একটা আইডিয়া নিলাম। কি আইডিয়া নিলাম? যে তাহলে ফাইনাল যে আনসারটা আসলো 3√2, এটার পাওয়ার যদি 4 দেওয়া হয় তাহলে সম্ভাবনা আছে। যেহেতু একবার রুট করলে 2, দ্বিতীয়বার রুট করলে আবারও 2, সব মিলায় দেখতে পাচ্ছি যে ফাইনাল আনসারটার পাওয়ার যদি 4 দিয়ে দিই তাহলে 324 আসতে পারে। তো এটা ছাড়াও অনেকভাবে চিন্তা করা যায়। তো যে যার মতো চিন্তা করবা যে কতর পাওয়ার 4 দিলে 324 আসে। আমি একভাবে দেখালাম যে দুইবার রুট করে যে মানটা পেলাম ওই মানটার পাওয়ার 4 দিলাম, দিলে দেখলাম যে এটা আসে। তুমি নিজেও দেখতে পারো, দেখো ব্র্যাকেট দিলাম 3√2, ব্র্যাকেট দিয়ে 3√2, ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে, ব্র্যাকেটটা ক্লোজ করলাম, পাওয়ার দিতে হবে, পাওয়ার দিব 4, 3√2 পাওয়ার দিলাম 4, ইকুয়াল দিই, দেখো 324, 3√2 পাওয়ার 4 দিলে 324 পাওয়া যায়, 3√2 পাওয়ার 4 দিলে এই 324 পাওয়া যায়। ওকে, তাহলে লগের নিয়ম অনুসারে অথবা সূচকের নিয়ম অনুসারে আমরা সবাই জানি যদি পাওয়ার একই হয়ে যায় তখন বেস সেম হয়ে যায়। অর্থাৎ যে কোনো সময় যদি উভয় পক্ষে পাওয়ার যদি সমান হয় তাহলে এই যে ভিত্তিটাও সমান হয়। আমরা জানি এটা হচ্ছে আমার সূচকের নিয়ম। তাহলে আমরা বলতে পারি P সমান 3√2। তাহলে সবাই জানো যে সূচকের নিয়ম অনুসারে যখনই পাওয়ার সমান হয়ে যায় তখন এই বেস এবং বেস সমান হয়, P সমান 3√2। অনুরূপভাবে যদি বেস সমান হতো সূচকের নিয়ম অনুসারে তখন পাওয়ার অবশ্যই সমান হবে, এটা সূচকের নিয়ম। সো পাওয়ার সমান হলে বেস সমান হবে, আবার যদি বেসটা সমান হয় তখন পাওয়ারটা সমান হবে, এটাই সূচকের নিয়ম। তো শিক্ষার্থীরা আমরা বুঝতে পারলাম P এর মান আসলো 3√2। ওকে, চলো পরবর্তীতে অন্য কোনো ম্যাথে যাওয়া যাক। সবাই দেখো 9 নাম্বার, সবাই দেখতে পাচ্ছ 9 নাম্বার ঢাকা বোর্ড 2019 সালে এসছে। তো আমরা প্রথম দিকে একটু ছোট ম্যাথগুলো করতেছি আর ধীরে ধীরে আমরা বড় ম্যাথে যাব। দেখো তোমরা দেখতে পারো 15, 16, 17, দেখো সবাই 15, 16 এবং 17 অনেক বড় বড় ম্যাথ আমাদের সামনে আছে। তো আমরা ওগুলো করব। আমরা আগে এই ছোট ম্যাথ দিয়ে শুরু করি। দেখো log 2√2 ভিত্তি এবং এটা 64, log 2√2 বেস 64। তো আমরা জানি এই জাতীয় ম্যাথগুলো কিভাবে করা হয়। এই জাতীয় ম্যাথগুলো করা হয় কোন সূত্রের সাহায্যে তোমরা খেয়াল করো। এই জাতীয় ম্যাথ করার সূত্র হচ্ছে log a ভিত্তিক a সমান 1। এই সূত্রের সাহায্যে মেনলি এই জাতীয় ম্যাথগুলো করা হয়, অর্থাৎ log a ভিত্তিক a সমান 1। তার মানে
ভিত্তি যা থাকবে এ বেস এ সমান 1, বেস যা থাকবে এই মানটাও যদি তাই থাকে তাহলে এটার মান 1 লেখা যায়। সো আমাদের টার্গেট থাকবে এটা, বেস যা আছে উপরেও সেটা বানানোর টার্গেট থাকবে। তাহলে সবাই দেখো, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু লগ বেস কিন্তু আছে 2√2, দেখো বেস আছে 2√2। তাহলে কি বললাম, যে ভিত্তি যা থাকবে উপরেও ঠিক ওইটাই বানানোর চেষ্টা করবা। তার মানে কি, এখানে 64 থাক আর যাই থাক না কেন, আমাদের যেহেতু এখানে ভিত্তি আছে 2√2, আমরা 2√2 বানানোর চেষ্টা করব। তার মানে আমাদের কি খেয়াল করতে হবে, আমাদের খেয়াল করতে হবে 2√2 পাওয়ার কত দিলে 64 পাওয়া যায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই সূত্রের সাহায্যে 1 বানানোর জন্য ভিত্তি যা থাকবে উপরে সেটা বানানোর চেষ্টা করবা। তাহলে ভিত্তি আছে 2√2, উপরেও তুমি 2√2 বানানোর চেষ্টা করবা। এখন তুমি দেখবা যে এখানে পাওয়ারটা কত দিলে এটা 64 পাওয়া যায়। ওকে, তাহলে 2√2 পাওয়ার কত দিলে 64 পাওয়া যায় সে একই রকমভাবে আমি বলার চেষ্টা করব। যে আমরা যদি প্রথমে এখানে 64কে রুট করি, মনে করো যে প্রথমে আমরা 64কে রুট করলাম। সবাই দেখো, 64কে রুট করলে পাওয়া যাচ্ছে 8, 64কে একবার রুট করলাম 8 পাওয়া যাচ্ছে। ওকে, তোমরা মনে রাখো আমরা কিন্তু একবার রুট করেছি, আমরা জানি রুট মানে কিন্তু এখানে 2 থাকে, রুট মানে এখানে 2 থাকে। একবার রুট করে আমরা 8 পেয়েছি। আমরা কাজ করি ওই 8কে আমরা আবার রুট করে দিই। সবাই দেখো, রুট করলাম 8কে রুট করলে পেলাম 2√2, তার মানে আমরা দ্বিতীয়বার আবার রুট করলে পেলাম 2√2। তার মানে বুঝতে পারলাম যে ঠিক আগেরটার মতো, দেখো আগেরটা 2বার রুট করলে যে মানটা পেয়েছিলাম সেই মানটার পাওয়ার 4 দিলে কিন্তু আমার ম্যাথটা মিলতেছিল। তো এখানেও 64কে আমরা 2বার রুট করলাম, প্রথমবার রুট করলে 8 পাওয়া যায়, আর 8কে রুট করলে পাওয়া যায় 2√2, 8কে রুট করলে পাওয়া যায় 2√2। সো এই 2√2 পাওয়ার যদি আমরা এখন এই যে 2 আর 2 4 দিয়ে দিই, আমি আশা করতেছি যে 64 পাওয়া যাবে। তো সবাই দেখো ব্র্যাকেট দিলাম, 2√2 দিলাম, ব্র্যাকেটটা ক্লোজ করব, ব্র্যাকেটটা ক্লোজ করলাম, পাওয়ার কত দিব, 4 দিলাম, 2√2 পাওয়ার 4। সবাই দেখতে পাচ্ছ 2√2 পাওয়ার যখন 4 তখন 64 পাওয়া যাচ্ছে। সো আমরা যদি এখন এই 2√2 পাওয়ার যদি এখানে 4 দিয়ে দিই তাহলে কিন্তু 64 পাওয়া যাবে। সো আমি কিন্তু আগেরটা এবং এটা দুইটা একই রকমভাবে দেখালাম। তো তোমরা যে যার মতো চিন্তা করতে পারো যে কীভাবে কত পাওয়ার দিলে 64 আসতে পারে। সো 2√2 তো আমার দরকারই, কারণ বেস যেহেতু 2√2, পাওয়ার 2√2 আমার দরকার। তাহলে 2√2 পাওয়ার 4 দিলে আলটিমেট 64 পাওয়া যায়। ওকে, এবার আমাদের কাজ কী হবে, এবার আমাদের কাজ হবে, দেখো তোমাদের মনে আছে কিনা যে লগের ক্ষেত্রে যদি কোনো পাওয়ার থাকে ওই পাওয়ারটা সামনে চলে আসে। লগের এই সূত্র আশা করি সবাই জানো, বা লগের এই বেসিক আশা করি সবাই জানো। কীরকম, লগ a টু দি পাওয়ার b সমান b log a, এই সূত্র আশা করি সবাই জানো যে লগের ক্ষেত্রে যদি কোনো পাওয়ার থাকে ওই পাওয়ারটা সামনে চলে আসে। দেখো পাওয়ার b সামনে চলে আসলো। আবার অনুরূপভাবে উল্টাটাও হয়, লগের আগে যদি কোনো মান থাকে সেই মানটা পরে চলে গেলে পাওয়ারে চলে যায়। সুতরাং পাওয়ার থাকলে সামনে চলে আসে, আবার সামনে থাকলে পাওয়ারে চলে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখো পাওয়ার আছে 4, তো লগের নিয়ম অনুসারে দেখো পাওয়ারটা কিন্তু কোথায় চলে যায়, পাওয়ারটা কিন্তু সামনে চলে আসে। তাহলে পাওয়ারটাকে সামনে নিয়ে আসি, 4 সামনে চলে আসলো। বাকি কি আছে দেখো, লগ 2√2 আছে, আর উপরেও কিন্তু দেখো উপরেও কিন্তু 2√2 আছে, এখানে 2√2 আছে, উপরেও দেখো 2√2 আছে, আর পাওয়ার 4টা সামনে চলে আসলো। এখন আমরা কিন্তু বলতে পারি 4 × 1 বলতে পারি, তার কারণ লগ a ভিত্তিক a সমান 1। ভিত্তি যা থাকবে উপরেও যদি একই মান থাকে তখন এটার মান চলে আসে 1। দেখো ভিত্তি যা আছে উপরে একই মান, তো এটাকে কি ভাবা যায়, লগ a ভিত্তিক a ভাবা যায়। তো লগ a ভিত্তিক এর মান কিন্তু 1 হয়। সো আলটিমেটলি এই লগ a ভিত্তিক এর মান 1 হয়ে গেল, সব মিলে কিন্তু এটার মান আসলো 4। তো শিক্ষার্থীরা আমরা কিন্তু এখানে এই সূত্র প্রয়োগ করলাম, এই বেসিকটা কাজে লাগালাম। আরেকটা জিনিস যে এখানে কত পাওয়ার দিলে 64 আসবে এটা নিজেদের মতো করে চিন্তা করবা। আমি আমার মতো করে দেখালাম যে 2বার রুট করেছিলাম, 2বার রুট করে যে মানটা আসে ওইটাকে তুমি পাওয়ার যদি 4 দিয়ে দাও তাহলে আলটিমেট মানটা পাওয়া যায়। আমরা কিন্তু আগেরটাও দেখেছি 2বার রুট করলে যে মানটা পাওয়া যায় ওইটার পাওয়ার 4 দিয়ে দিলে আলটিমেট মানটা পাওয়া যায়। তো তোমরা নিজেদের মতো করে চিন্তা করতে পারো। ওকে শিক্ষার্থীরা, আমরা চলে যাচ্ছি পরবর্তী ম্যাচে। দেখো 10 নাম্বার তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, 10 নাম্বারটা এসছে ঢাকা বোর্ড
সালে। 32/64 পাওয়ার এক্স সমান সমান 8। তাহলে এই ম্যাথটা আমরা কীভাবে করতে পারি দেখো। প্রথম কথা যে আমরা চেষ্টা করব তো সবচেয়ে ছোট সংখ্যার পাওয়ার দিয়ে প্রকাশ করার চেষ্টা করব। কীরকম? প্রথম কথা, উপরে দেখতে পাচ্ছি 32। উপরে এই যে 32, এটা 2 টু দি পাওয়ার কত দিলে 32 আসতে পারে? আমরা চেষ্টা করব, যেহেতু এটা একটা জোড় সংখ্যা, নিচেরটাও জোড় সংখ্যা, ডান দিকেরটাও দেখো জোড় সংখ্যা। তো আমরা জানি জোড় সংখ্যার মধ্যে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 2। তাহলে যেহেতু তিনটাই জোড় সংখ্যা, জোড় সংখ্যার মধ্যে সর্বনিম্ন সংখ্যা 2, তো আমরা সেই 2 এর পাওয়ার আকারে প্রকাশ করার চেষ্টা করি। 32কে 2 টু দি পাওয়ার কত দিলে হয়? তো এগুলো আশা করি আমাদের প্র্যাকটিস করা আছে, আমরা প্র্যাকটিস করতে করতে এগুলো এমনিতেই মুখস্থ হয়ে যাবে, অথবা তুমি ক্যালকুলেটারে এগুলো চেষ্টা করতে পারবে। তো আমরা মোটামুটি আশা করি সবারই মুখস্থ মোটামুটি, যে 2 কিউবের মান আসে 8। আমি আরও কয়েকটা লিখি। 2 টু দি পাওয়ার 4 এর মান আসে আমার 16। 2 টু দি পাওয়ার 5 এর মান আসে 32। তো এভাবে আমরা চিন্তা করতে পারি যে কোনটার মান আসলে কত আসে। 2 টু দি পাওয়ার 6 এর মান আসে 64। তো এই মানগুলো আমরা নিজেরা প্র্যাকটিস করতে করতে এমনিতেই মুখস্থ হয়ে যাবে, অথবা তুমি ক্যালকুলেটারে দিলে তো এমনিতেই আসবে। তাহলে এখন আমি পাশে লিখে রাখলাম তোমাদের বোঝানোর সুবিধার্থে, যে 2 এর পাওয়ার কত দিলে কত আসে। ওকে, এগুলো ক্যালকুলেটারের সাহায্য আসবে, আবার তুমি সরাসরি প্র্যাকটিস করতে করতে এমনিতেও মুখস্থ হয়ে যায়। তাহলে সবাই দেখো, উপরে দেখতে পাচ্ছি 32। তো 32কে 2 টু দি পাওয়ার কত দিলে হবে? 32কে 2 টু দি পাওয়ার 5 দিলে হবে। উপরে 2 টু দি পাওয়ার 5 দিয়ে দিলাম। দেখো সবাই নিচেরটা দেখো, 64। 64 2 টু দি পাওয়ার কত দিলে হবে? 2 টু দি পাওয়ার 6 দিলে হবে 64। তাহলে আমরা নিচে 2 টু দি পাওয়ার 6 দিয়ে দিলাম। 2 টু দি পাওয়ার 6 দিলে নিশ্চয়ই 64 হয়ে গেল। আবার পাওয়ার দেখো এক্স আছে, পাওয়ার কিন্তু একটা এক্স আছে, ওই যে পাওয়ার এক্সটা ঠিক মতোই থাকবে, পাওয়ার এক্সটা ঠিক মতোই থাকলো। ওকে, ডান দিকে কিন্তু 8 আছে। তাহলে আমরা বুঝতে পারলাম ব্যাপারটা, যে 64কে লিখলাম 2 টু দি পাওয়ার 6, আর পাওয়ার এক্স ছিল, পাওয়ার এক্সের জায়গাতে আছে। এখন আমরা আরেকটু ক্যালকুলেশন করার চেষ্টা করি। সবাই দেখো, উপরে 2 টু দি পাওয়ার 5 থাকলো, নিচেরটা আমরা আশা করি সবাই এটা জানি, এই পাওয়ারে কিন্তু গুণ হয়ে যায়। এই পাওয়ার এবং এই পাওয়ার, এটা কিন্তু সূচকের নিয়ম অনুসারে এটা কিন্তু গুণ হয়ে যায়। তার মানে এই 6 ইন্টু এই এক্স, এটা 6x হয়ে যাবে। সো নিচে কিন্তু 2 টু দি পাওয়ার 6x হয়ে যায়। ওকে, ডান দিকে ছিল 8 ছিল, বুঝতে পারলাম সূচকের নিয়ম অনুসারে এই পাওয়ার এবং এই পাওয়ারটা গুণ হয়, 6 ইন্টু এক্স 6x। এবার সবাই আবারও খেয়াল করো যে সূচকের নিয়ম অনুসারে আরও কত কিছু হয় তোমরা খেয়াল করো। সূচকের নিয়ম অনুসারে যদি বেস এবং বেস যদি সেম হয়, এটার বেস 2, এটার বেস 2। সূচকের নিয়ম অনুসারে যদি বেস এবং বেস যদি সেম হয়, তাহলে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। এগুলো সবই কিন্তু সূচকের নিয়ম, এবং তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে তোমরা আগে অধ্যায়টা একটু রিভিশন দিয়ে নিবা, সূত্রগুলো রিভিশন দিয়ে নিবা, তাহলে তোমাদের এমসিকিউ করতে সুবিধা হবে। তাহলে সূচকের নিয়মগুলোই কিন্তু আমি একের পর এক বলতেছি। হ্যাঁ, মাঝে মাঝে বলেছি লগের নিয়ম, আর মাঝে মাঝে বলতেছি সূচকের নিয়ম। তো আমাদের সূচকের নিয়ম অনুসারে যদি বেস এবং বেস যদি সেম থাকে, যেমন দেখতে পাচ্ছি এটার বেজও 2, এটার বেজও 2, বেস মানে ভিত্তি যদি সেম থাকে, একই থাকে, তখন ভাগের সময় দেখো এখানে কিন্তু ভাগ আছে, ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। তার মানে কি হবে? এটা 2 টু দি পাওয়ার উপরের 5 আর নিচে 6x, এরা বিয়োগ হবে 5 মাইনাস 6x। সুতরাং সবাই বুঝতে পারলাম, এই 5 থেকে 6x মাইনাস হবে। সূচকের সময় ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়ে যায়, যদি কিনা বেস সেম থাকে তখন। এখন সবাই দেখতে পাচ্ছি ডান দিকে কিন্তু আমার 8 আছে, যেহেতু বাম দিকটা 2 এর পাওয়ার দিয়ে প্রকাশ করা হয়েছে, সো ডান দিকটাও 2 এর পাওয়ার দিয়ে প্রকাশ করলে ভালো হবে। তো 8কে 2 টু দি পাওয়ার কত দিলে হয়? দেখতে পাচ্ছি সবাই 8 মানে 2 কিউব, 2 কিউব করলে 8 পাওয়া যায়। তার মানে আমরা এই 8কে লিখতে পারি 2 কিউব লিখতে পারি। ওকে, এখন দেখো আবারও সেই সূচকের নিয়ম বলবো। তো সূচকের নিয়ম, এই নিয়মটা আমি একটু আগেও বলেছি, আবারও বলি। দেখো, উভয় পক্ষে যদি বেস সেম থাকে, তখন পাওয়ার সমান হয়। উভয় পক্ষে থাকা অবস্থায় যদি বেস এবং বেস সেম থাকে, একই থাকে, তখন এই পাওয়ার সমান হবে। তার মানে বাম দিকের পাওয়ার 5 মাইনাস 6x,
এটা অবশ্যই ডান দিকের পাওয়ার 3 সমান হবে। 5 - 6x এটা 3 সমান হবে। সো সূচকের নিয়ম এটা আমরা আগেও অ্যাপ্লাই করেছি। এটা আমরা আগে যেটা অ্যাপ্লাই করেছি দেখো সেটা জাস্ট উল্টাটা ছিল। দেখো এই যে উভয় পক্ষে দেখো পাওয়ার সমান ছিল, তখন আমরা বেস সমান লিখেছিলাম। আর এখন কি হলো, ঠিক উল্টাটা হলো, উভয় পক্ষে বেস সমান, তাহলে পাওয়ার সমান লেখা যাবে। এটা সূচকের নিয়ম। এখন আমরা এখান থেকে ক্যালকুলেশন করতে পারি। সবাই দেখো 5 - 3 পক্ষান্তর করলাম, ডান দিকে থাকে 6x, পক্ষান্তর করলাম আমরা, পক্ষান্তর করার পর কি থাকে, এদিকে থাকে অনলি 2, এদিকে থাকে 6x। তাহলে আমরা x এর মান যদি বের করতে চাই 2/6 হবে, কাটাকাটি করলে কি হবে 1/3 হবে, কাটাকাটি করলে হবে 1/3। তারা কিন্তু আমাদের কাছে x এর মান জানতে চেয়েছিল, আমরা কিন্তু x এর মানটা বের করলাম। ওকে শিক্ষার্থীরা, আমরা পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছি সবাই যে এটা এসছে ময়মনসিংহ বোর্ড 2020 সাল, √x³ আর x⁻²। তো শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই জানো এটা, আমি একটু মনে করে দিই তোমাদেরকে, তোমরা আশা করি যে এটা জানো। সেটা হচ্ছে যে যখনই মনে করো যে √x আছে, √x, যখনই তুমি রুটটা তুলে দিবা তখন পাওয়ারটা হাফ হবে। সুতরাং আমি আশা করতেছি যে তোমরা এটা জানো যে √x, যখনই তুমি রুটটা তুলে দিবা, রুট মনে করো উঠাই দিলা, রুট উঠাই দিলে পাওয়ারটা হবে হাফ। সো সবসময়ের জন্যই রুট উঠাই দিলে পাওয়ার হাফ হয়ে যাবে। তাহলে এখন √x যে কথা, x⁻½ এক কথা, রুট উঠে গেলে পাওয়ার হাফ হয়। আশা করি তোমরা এটা জানো। তাহলে সবাই দেখো এখানে আমরা কি করতে পারি। দেখো এখানে মনে করো আমি রুটটা উঠাই দিলাম, এই যে আমি এখান থেকে রুটটা তুলে দিলাম, তাহলে x³ কিন্তু যা ছিল তাই, x³ যা ছিল তাই আছে। রুটটা যদি আমি উঠাই দিই তো নিশ্চয়ই এটার পাওয়ার হাফ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখান থেকে রুটটা উঠাই দিলাম, রুট উঠাই দিলে পাওয়ার হবে হাফ। পরে কি দেখো, পরে কিন্তু x⁻½ আছে, পরেরটাতে x⁻½ আছে। এখন আমরা কিন্তু একটু আগে শিখেছিলাম যে এই পাওয়ার কিন্তু গুণ হয়, এই পাওয়ার এবং এই পাওয়ার কিন্তু গুণ হয়, তার মানে এই 3 সাথে এই হাফ কিন্তু গুণ হবে। সো প্রথমটা তাহলে x এর পাওয়ার কত হয়, প্রথমটা x এর পাওয়ার হবে 3/2, কেননা এই পাওয়ার 3 এবং এই হাফ এরা গুণ হবে, 3 × হাফ 3/2। আমরা জানি যে গুণের ক্ষেত্রে কিন্তু এই মানটা কিন্তু উপরে বসে, গুণের ক্ষেত্রে এই মানটা কিন্তু কখনোই নিচে আসবে না, সব সময় এই মানটা উপরেই বসবে। সো উপরে 3 নিচে 2, 3/2। আর পাশে কি আছে দেখো, পাশে কিন্তু x⁻½ আছে, পাশে x⁻½ আছে। ওকে, তাহলে পাশে x⁻½ থাকলো। এখন আমরা আবারও বলবো সেই সূচকের নিয়ম। সূচকের নিয়ম একটু আগে একটা বলেছিলাম, এখন আর একটা বলতেছি, খেয়াল করো। এই x এবং এই x বেস কিন্তু একই, দুইটার একই বেস। যদি একই ভিত্তি থাকে বা একই বেস থাকে তখন গুণের সময় দেখো মাঝখানে কিন্তু গুণ সম্পর্ক, মাঝখানে কিন্তু গুণ চিহ্ন দেওয়া আছে। গুণের সময় পাওয়ার যোগ হয়। কীরকম, এই যে x⁻, এটার পাওয়ার 3/2 যোগ দিলাম, দেখো পরেরটার পাওয়ার কিন্তু হাফ। তাহলে কি হলো, গুণের সময় সূচকের নিয়ম অনুসারে যদি একই ভিত্তি থাকে তাহলে গুণের সময় এই পাওয়ার যোগ হয়ে যায়। আর একটা নিয়ম কী ছিল দেখো, একই ভিত্তি ছিল, একই ভিত্তি কিন্তু ভাগ ছিল, ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। তার মানে এই দুইটা নিয়ম সূচকের যে যদি একই ভিত্তি থাকে তখন ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়ে যায়, যদি একই ভিত্তি থাকে গুণের সময় পাওয়ার যোগ হয়। তাহলে এই জাতীয় সূচকের নিয়মগুলো তোমরা একটু প্র্যাকটিস করবা, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। x⁻, 3/2 প্লাস হাফ, হ্যাঁ 3/2 প্লাস হাফ, তুমি যদি লসাগু করো তাহলে লসাগু হবে 2, উপরে হবে 3 + 1, আলটিমেট যদি একবারে যোগ বিয়োগ করে লিখে দিই, উপরে হয় 4/2, কাটাকাটি করলে হবে 2, সব মিলে অনলি x² আসে। তাহলে শিক্ষার্থীরা সূচকের এই নিয়মগুলো তোমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে, যে গুণের সময় পাওয়ার যোগ হয়, ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, আর এই জাতীয় পাওয়ার কিন্তু গুণ হয়। দেখো এই জাতীয় পাওয়ার কিন্তু, যেই পাওয়ারটা কিনা নিজেদের মধ্যে,
দেখো এই পাওয়ারটা কিন্তু নিজেদের মধ্যে, এটা কিন্তু অন্যের সাথে না। এই পাওয়ারটা হচ্ছে নিজেদের মধ্যে। নিজেদের মধ্যে এরকম পাওয়ার থাকলে কিন্তু এই পাওয়ার গুণ হয়ে যায়। দেখো নিজেদের মধ্যে এরকম পাওয়ার থাকলে এই পাওয়ার গুণ হয়, আর এরকম দুইটার মধ্যে থাকলে তখন ওই পাওয়ার কিন্তু আবার যোগ হচ্ছে। সো সূচকের এই নিয়মগুলো একটু তোমরা প্র্যাকটিস করবা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। শিক্ষার্থীরা আমরা যাচ্ছি পরবর্তী অঙ্কে 12 নাম্বার। আমরা বড় ম্যাথগুলোতে কিছুক্ষণের মধ্যে চলে আসব। দেখো 12 নম্বরে আমরা সবাই দেখতে পাচ্ছি 7 টু দি পাওয়ার -x সমান এত হলে x এর মান কত। তো শিক্ষার্থীর প্রথম যে কাজটা হবে 7 টু দি পাওয়ার -x, তো তুমি ঠিক আছে 7 টু দি পাওয়ার -x থাক, ডান দিকে 1 থাক 2401। যেহেতু এটা 7 টু দি পাওয়ার, সুতরাং তোমাকে 2401কে 7 টু দি পাওয়ার দিয়ে প্রকাশ করতে হবে। পাওয়ার কত দিলে হবে তা কিন্তু আমরা জানি না। তাহলে যেহেতু বাম দিকে 7 টু দি পাওয়ার দেওয়া আছে, ডান দিকেও তোমার এটাকে 7 টু দি পাওয়ার দিয়ে প্রকাশ করতে হবে, কিন্তু সেটা কত দিলে হবে এটা কিন্তু আমরা জানি না। সো এটা আমাদেরকে এখন জানতে হবে। তো সেই আমি একই কথা বলবো, তোমরা চাইলে ক্যালকুলেটর ইউজ করতে পারো, আবার প্র্যাকটিস করতে করতে এমনিতেই মুখস্থ হয়ে যাবে। তো শিক্ষার্থীরা এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা কিন্তু 7 স্কোয়ার পর্যন্ত সবাই জানি। 7 স্কোয়ারে যে 49 হয় এটা আমরা সবাই জানি। এখন তার 49-এর সাথে তুমি যদি আবার 7 গুণ করো তখন কত হবে, মানে 7 কিউব করলে কত হবে? 7 কিউব করলে আসে 343। যদি তুমি এর সাথে আবার 7 গুণ করো, অর্থাৎ 7 টু দি পাওয়ার 4 করো, তাহলে কত আসে তুমি তোমার ক্যালকুলেটারে দেখতে পারো যে 2401 আসে। তো তুমি এগুলো ক্যালকুলেটারের সাহায্যে করতে পারবা যে 7 স্কোয়ার যে 49 সবাই জানি আমরা। তো 49-এর সাথে আবার 7 গুণ করে দিই 343, এর সাথে আবার 7 গুণ করি 2401। তো এটা 7 কিউব, এটা 7 টু দি পাওয়ার 4। তো তুমি এটা ক্যালকুলেটরের সাহায্যে করতে পারবা। তাহলে শিক্ষার্থীরা আমরা বুঝতে পারলাম যে 2401 পেতে গেলে 7 টু দি পাওয়ার 4 দিতে হবে। 2401 পেতে গেলে 7 টু দি পাওয়ার 4 দিতে হবে। ওকে, তাহলে এখন কি হবে? তাহলে এখন যেটা হবে সেটা হচ্ছে যে বাম দিকে 7 টু দি পাওয়ার -x থাকলো, ডান দিকে দেখো এই যে 7 টু দি পাওয়ার 4 দেখতে পাচ্ছি। 7 টু দি পাওয়ার 4 দেখতে পাচ্ছি, তো আমরা কি করতে পারি? এটাকে যদি উপরে উঠাই দিই, যদি কখনো 7 টু দি পাওয়ার 4কে আমরা উপরে উঠাই দিই, তো এই পাওয়ার 4টা কিন্তু -4 হয়ে যায়। আবারও বলতেছি, সেই সূচকের নিয়ম। তার মানে সূচকের অনেকগুলো নিয়ম কিন্তু আমি বলতেছি, যেগুলো তুমি এগুলোর মধ্যে দেখতে পাচ্ছ যে নিচের পাওয়ারটা যদি তুমি উপরে নিয়ে যাও তাহলে সেটা অটোমেটিক্যালি মাইনাস হয়ে যায়। সো নিচের 7 টু দি পাওয়ার 4 উপরে চলে গেলে এই পাওয়ার 4টা -4 হয়ে যাবে। তো আমরা কাজটা কেন করলাম দেখো, এইটারও বেস 7, এইটারও বেস 7। আমরা জানি বেস মানে ভিত্তি, এটারও ভিত্তি 7, এটারও ভিত্তি 7। তো আমরা জানি যদি উভয় পক্ষে যদি একই ভিত্তি থাকে তাহলে অবশ্যই পাওয়ার সমান হবে। এটাও সেই সূচকের নিয়ম। সুতরাং বুঝতে পারলাম সবাই, উভয় পক্ষে যেহেতু একই ভিত্তি, অতএব অবশ্যই তাদের পাওয়ারটা সমান হবে। সো -x অবশ্যই -4 এর সমান, -x -4 এর সমান। যদি এখন মাইনাস দিয়ে গুণ করে দিই, মাইনাস দিয়ে গুণ করলে x = 4, উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করে দিলাম, এই মাইনাসটা প্লাস হয়ে গেল, এই মাইনাসটাও প্লাস হয়ে গেল। অথবা বলতে পারি উভয় পক্ষে মাইনাসটা কেটে দিলাম, তাহলে x = 4। সো আমরা বুঝতে পারলাম এটাও। আমরা চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 13 নম্বর অঙ্কে। দেখো সবাই 9 টু দি পাওয়ার n+1, তার মানে এটা কিন্তু 9 এর পাওয়ার দেওয়া আছে, আর এটা দেওয়া আছে 243 দেওয়া আছে। তো আমাদেরকে আবারও ভাবতে হবে যে আসলে কোনটার পাওয়ার কত দিলে কত পাওয়া যায়। তো আমরা অবশ্যই চেষ্টা করব সেই ক্ষেত্রে যে আসলে কিভাবে কি করলে আমরা পাওয়ারটা আসলে পেতে পারি। তো আমরা এখন এই চেষ্টাই করব। তো দেখো সবাই, প্রথম কথা হচ্ছে যে এই যে 9 দেখতে পাচ্ছি, তো 9কে কিন্তু একটু ছোট করে ভাঙা যায়। কীরকম? 9কে লেখা যায় 3 স্কোয়ার, 9কে লেখা যায় 3 স্কোয়ার। আর পাওয়ার দেখো n+1 আছে, পাওয়ার কিন্তু n+1 আছে। ডান দিকে দেখো, ডান দিকে কি আছে? ডান দিকে আছে 243। 243কে আমরা চেষ্টা করব 3-র পাওয়ার দিয়ে লেখার জন্য। তো 3-র পাওয়ার কত দিলে 243 পাওয়া যাবে? সেই একই কথা আমি আবারও বলবো যে তোমাদের প্র্যাকটিসের ব্যাপার। তো প্র্যাকটিসের ব্যাপারে আমি যদি বলি, তো এতটুকু আশা করি সবারই মুখস্থ যে 3 টু দি পাওয়ার 4 করলে যে 81 আসে, আশা করি এটা সবারই মুখস্থ।
তো যাক, মুখস্থ না থাকলেও সমস্যা নেই, তোমরা তো ক্যালকুলেটার দিলে তো পাবাই। তো 3^4 পর্যন্ত অনেকেরই মুখস্থ থাকে, যে 3^4 করলে যে 81 আসে, এটা অনেকেরই মনে থাকে। তার মানে বুঝতে পারলাম পাওয়ার 4 দিলে হবে না, কারণ আমার কত লাগবে, আমার লাগবে 243। তো ঠিক আছে, আমরা তাহলে 3^5 দিয়ে ট্রাই করি। তাহলে তুমি যদি এই 81-এর সাথে আরও 3 গুণ করে দাও, তুমি যদি 81-এর সাথে তুমি যদি আরও 3 গুণ করে দাও, তাহলে 243 আসে। সো বুঝতে পারলাম যে 3^4 মানে 81 আর 3^5 মানে 243। তুমি চাইলে এগুলো ক্যালকুলেটারের সাহায্য করতে পারো। তাহলে বুঝতে পারলাম 3^5 দিতে হবে। 3^5 দিলাম। শিক্ষার্থীরা, বাম দিকেরটা যথারীতি দেখো। প্রথম কথা, এই পাওয়ার এবং এই পাওয়ার কিন্তু নিজেদের মধ্যে পাওয়ার। নিজেদের মধ্যে যদি পাওয়ার থাকে, তো এই পাওয়ার কিন্তু গুণ হয়ে যায়। একটু আগেই বলেছিলাম, যদি পাওয়ারটা থাকে নিজেদের মধ্যে, তখন কিন্তু পাওয়ার গুণ হয়। তার মানে কী হবে দেখো, এই 2 এর সাথে n+1 গুণ হবে। 2 এর সাথে n+1 গুণ হলে কী হবে, 2n+2। 2n+2 হবে 2n প্লাস এই যে 2n+2। ডান দিকে কী হবে দেখো, ডান দিকে হবে 3^5। সুতরাং বুঝতে পারলাম 2 এর সাথে n+1 যদি গুণ হয়, তাহলে 2n+2 হবে, আর ডান দিকে হবে পাওয়ার 5। ওকে, নেক্সট আমরা দেখতে পাচ্ছি সবাই যে উভয় পক্ষে একই ভিত্তি। উভয় পক্ষে যদি একই ভিত্তি হয়, অবশ্যই উভয় পক্ষের পাওয়ারটা সমান হবে, সূচকের নিয়ম। তাহলে সূচকের নিয়ম অনুসারে বলতেই পারি উভয় পক্ষে যে পাওয়ারটা ছিল, এই পাওয়ারটা সমান হবে। যেহেতু উভয় পক্ষে একই ভিত্তি, অতএব পাওয়ারটা সমান হবে। এখান থেকে তুমি ক্যালকুলেশন করে n এর মান বের করার চেষ্টা করবা। তো n এর মান বের করার চেষ্টা করো সবাই পক্ষান্তর করে। আমি দেখতে পাচ্ছি, একবারে লিখে দিই, n এর মান আসে 3/2। সো পক্ষান্তর করলে সব কিছু মিলায় কাটাকাটি করলে n এর মান আসে 3/2 আসে। শিক্ষার্থীরা, আমরা বলেছিলাম যে বড় ম্যাথ। তো দেখো অলরেডি 14 নাম্বারে আমরা চলে এসেছি। তো 14 নাম্বারে একটু বড় ম্যাথ মনে হচ্ছে। আমরা বলেছিলাম আজকে আমরা 17 নাম্বার পর্যন্ত করব। ওকে, তাহলে দেখো 14 নাম্বার ম্যাথ। এদিকে √3 আছে, এদিকে √3 তো আছেই, তারপর আবার কিউব রুট দেওয়া আছে একটা। এখানে একটা √3 দেওয়া আছে, এর উপরে আবার দেওয়া আছে কিউব রুট। তাহলে এখন এই ম্যাথটা আমরা কিভাবে করতে পারবো সবাই দেখো। প্রথম কথা, যে বাম দিকেরটা চেঞ্জ করার দরকার নেই, বাম দিকেরটা যা ছিল সেটা থাক। আমরা ডান দিকটা নিয়ে একটু কাজ করি, তার কারণ ডান দিকে অনেক বড় মান আছে, এটাকে তো অবশ্যই ভাঙতে হবে। যেহেতু এটা অনেক বড় মান, এটাকে ভাঙতে হবে। তাহলে এটাকে যদি আমরা ভাঙতে চাই, তাহলে কেমন হতে পারে দেখো। এটাকে ভাঙলে প্রথম কথা দেখো, তোমাদের এই সম্পর্কে আইডিয়া আছে কিনা আমি একটু মনে করা দিই সবাইকে। আমি আশা করি আইডিয়া আছে সবাই। দেখো, সবাই এটা জানো যে যদি রুট তুলে দেওয়া হয়, মনে করো √x, রুট তুলে দিলে পাওয়ার কিন্তু হাফ হয়। রুট তুলে দিলে পাওয়ার হাফ হয়। তার কারণটা অনেকেই জানো, যে এখানে কিন্তু হিডেন হিসেবে একটা 2 থাকে। অর্থাৎ আমরা যে নর্মাল যে রুটটা ব্যবহার করি, ওই রুটের মধ্যে কিন্তু এই হিডেন হিসেবে এখানে একটা 2 থাকে। তো রুট তুলে দিলে পাওয়ারটা হয়ে যায় ওই হাফ হয়ে যায়। এই 2টাই চলে আসে নিচে, এই 2টাই চলে আসে 1-এর নিচে, এই জন্য পাওয়ারটা হাফ হয়। তো যখন কিউব রুট লেখা হয়, তখন দেখো, তখন কিন্তু আর হিডেন নাই, তখন তুমি দেখতেই পাচ্ছ যে ওখানে কি আছে। তাহলে পাওয়ারটা কত হবে, মনে করো তুমি কিউব রুট তুলে দিলা। কিউব রুট তুলে দিলে এটার পাওয়ার হবে 1/3। কিউব রুট তুলে দিলে এটার পাওয়ার হবে 1/3। সো আমরা বুঝতে পারলাম ব্যাপারটা, যে নর্মাল যে রুট থাকে ওখানে আমরা 2টা দেখতে পাই না, কিন্তু 2টা আসলে থাকে। 2টা আমরা দেখতে পাই না, কিন্তু 2 থাকে। এই কারণে রুটটা তুলে দিলে এই 2 চলে আসে 1-এর নিচে, অর্থাৎ পাওয়ার হাফ। আর কিউব রুট তুমি যদি তুলে দাও, তাহলে এই 3 চলে আসবে 1-এর নিচে। অনুরূপভাবে তুমি যদি চিন্তা করো যে তুমি 4 রুট থাকলো, তুমি রুট তুলে দিবা, পাওয়ার হয়ে যাবে 1/4। সো এখানে যেই মানটা থাকে, এই মানটাই চলে আসে 1-এর নিচে। সো আমরা রুট তুলে দিলে কেমন হয় এটা আমরা দেখলাম। সো দেখো, এখন আমরা এখানে রুট তুলে দিব। দেখো, প্রথম কথা, ভিতরে যে √3টা আছে, এই √3টা এরকমই থাক। ভিতরের এই √3টা এরকমই থাক। ভিতরে √3 আমি কিছুই করলাম না, এটা এরকমই রাখলাম। এখন আমি চেঞ্জ করতে চাচ্ছি কোনটা দেখো, চেঞ্জ করতে চাচ্ছি এই কিউব রুটটা, অর্থাৎ বাইরের এই কিউব রুটটা তুলে দিব। যদি কিউব রুট তুলে দেই, দেখো কিউব রুট তুলে দিলে পাওয়ার কত হয়, 1/3 হয়। তাহলে এই বাইরের এই কিউব রুট যদি আমি তুলে দিই,
পাওয়ার কিন্তু হবে 1/3। বাইরের এই কিউব রুট তুলে দিলে পাওয়ার হবে 1/3। সো একদম উপরে কত পাওয়ার আছে দেখো, একদম উপরে কিন্তু পাওয়ার x-1 আছে। একদম উপরে যে পাওয়ারটা x-1 সেটা কিন্তু এরকমভাবেই থাকবে, উপরের পাওয়ারটা x-1 এরকমভাবেই থাকবে। তাহলে সবাই বুঝতে পারলাম যে আমরা কিন্তু ভেতরের রুটটা কিন্তু ঠিকমতো রেখে দিলাম, আর বাইরের এই কিউব রুটটাকে তুলে দিলে পাওয়ার হবে 1/3, আর একদম উপরে পাওয়ার আছে x-1। ওকে, আমরা বাম দিকেরটা যেরকম ছিল এরকমই থাক, রুট ওভার উপরে 2x+1 থাকলো। ডান দিকে দেখো রুট ওভার থাকলো, √3 থাকলো। আমরা একটু আগেই বলেছিলাম যে এই পাওয়ারের সাথে এই পাওয়ার কিন্তু গুণ হয়, যেহেতু এই পাওয়ার কিন্তু নিজেদের মধ্যে পাওয়ার, তখন এই পাওয়ারের সাথে এই পাওয়ারটা গুণ হয়। গুণ হলে কী হবে দেখো, 1/3 ইন্টু x-1। 1/3 ইন্টু x-1 অ্যাকচুয়ালি কী হয়, x-1/3 হয় অ্যাকচুয়ালি। আশা করি তোমরা এটা বুঝো যে 1/3 সাথে যদি x-1 গুণ হয় তাহলে এই 1 গুণ হবে উপরে, 1 ইন্টু x-1 উপরে x-1, আর এই 3 চলে আসবে নিচে, 3 চলে আসবে নিচে। শিক্ষার্থীরা এখন দেখো যে সূচকের কোনো নিয়ম অ্যাপ্লাই করা যায় কি না। দেখো বাম দিকেও কিন্তু ভিত্তি √3, ডান দিকেও ভিত্তি √3, উভয় পক্ষে একই ভিত্তি, উভয় পক্ষে একই বেস, তো নিশ্চয়ই তাহলে পাওয়ার সমান লেখা যাবে। আমরা এতক্ষণ কিন্তু এই কাজটাই করতেছিলাম। উভয় পক্ষে যদি বেসটা সেম হয়, একই বেস হয়, তাহলে অবশ্যই পাওয়ার সমান লেখা যাবে। তাহলে এই মুহূর্তে আমরা পাওয়ার সমান লিখতে পারবো 2x+1 সমান x-1/3। 2x+1 সমান x-1/3। ওকে, নেক্সট এই যে নিচে যে 3টা আছে, এই নিচের 3টা তুমি বাম দিকে গুণ করে দাও, নিচের 3টা বাম দিকে গুণ করে দাও। গুণ করলে কি হয়, নিচের 3 বাম দিকে 8 গুণন করলে 6x + 3, নিচের 3 বাম দিকে 8 গুণন করে দিলাম, ডান দিকে থাকে x-1। এখান থেকে আমরা যোগ বিয়োগ করে ফেলি, যোগ বিয়োগ করলে দেখতে পাচ্ছি 6x - x = -1 - 3। পক্ষান্তর করলাম, পক্ষান্তর করার পর এদিকে পাচ্ছি 5x, এদিকে পাচ্ছি -4, অতএব x এর মান পাওয়া যাচ্ছে -4/5। তো আমরা বুঝতে পারলাম। তো আসলে এই জাতীয় বড় বড় ম্যাথ, যদিও ম্যাথগুলো বড়, তো ব্যাপারটা হচ্ছে যে এই সমস্ত ম্যাথগুলো তুমি যত দ্রুত সম্ভব ক্যালকুলেশন করতে হবে। আমি হয়তো বা তোমাকে বুঝিয়ে লাইন বাই লাইন লিখতেছি, এই জন্য অনেক সময় লাগতেছে। তো তুমি প্র্যাকটিসের মাধ্যমে এমন একটা অবস্থায় নিয়ে আসবা যেন তুমি অনেক লাইন গ্যাপ দিতে পারো, অনেকগুলো লাইন যেন গ্যাপ দিয়ে খুবই দ্রুত করে ফেলতে পারো। সুতরাং এগুলো ভালো করে পারার জন্য তোমার আসলে মেইনলি দরকার বেশি বেশি প্র্যাকটিস। তখন তুমি যত বড় ম্যাথই হোক না কেন, তুমি এগুলো খুব দ্রুতই করে ফেলতে পারবা, অনেক লাইন তুমি গ্যাপ দিতে পারবা, অনেক লাইন তুমি মনে মনে করতে পারবা। সুতরাং মনে মনে করে তুমি অনেক লাইন কিন্তু গ্যাপ দিতে পারবা। সুতরাং বেশি বেশি প্র্যাকটিস করলে তুমি লাইন গ্যাপ দিতে পারবা এবং তোমার ম্যাথটা খুব দ্রুত হয়ে যাবে। শিক্ষার্থীরা, আমরা 14 নাম্বারে ছিলাম, এখন আমরা যাচ্ছি 15 নাম্বারে। সবাই খেয়াল করো আমাদের 15 নাম্বার ম্যাথে কী আছে দেখা যাক। শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি, দেখো 15 নাম্বার ম্যাথ। ওকে, তো 15 নাম্বার ম্যাথে দেখতে পাচ্ছি যে লগ এটা আছে সমান সমান কত। তাহলে এটা সলভ করার জন্য প্রথম কথা যে লগের যে ভিত্তি থাকবে তুমি উপরেও কিন্তু সেটাই বানাতে হবে। তাহলে এখন লগের ভিত্তি যা থাকবে উপরে ওইটাই বানাতে হবে, ভিত্তি যা থাকবে উপরে কিন্তু ওইটাই বানাতে হবে। তাহলে এখন কি উপায়? উপায় হচ্ছে যে লগ দেখো প্রথমটার ভিত্তি কিন্তু 36 ছিল, প্রথমটার ভিত্তি ছিল 36, ভালো কথা, প্রথমটার ভিত্তি 36 হলো। নেক্সট দেখো এখানে কিন্তু 6 আছে, তোমার কাজ কি হবে, তুমি কিন্তু এই 36এই তোমার এখানে লাগবে। সো তুমি একটা কাজ করো, তুমি এখানে √36 লিখে দিতে পারো। দেখো প্রথম কথা, √36 মানে কিন্তু 6, 36কে রুট করলে কিন্তু 6 পাওয়া যায়। সুতরাং তুমি এখানে √36 লিখে দিলা। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে বেস যেহেতু 36, এখানেও তোমার 36 বানানো দরকার। এই জন্য আমরা প্রাথমিকভাবে √36 লিখলাম যেন 6টা ঠিক থাকে। নেক্সট দেখো পরেরটা, দেখো প্লাস দিলাম, লগ দিলাম, নিচে কিন্তু আছে √6,
নিচে যেহেতু আছে বেস যেহেতু √6 আছে, সো তোমার এখন এখানে কাজ হবে যে তুমি এখন এখানে এমন কিছু বানাবা যেন এখানেও তোমাকে √6 বানাতে হবে। তাহলে তুমি যদি এখানে √6 বানাতে চাও, তুমি √6 লিখে দিলা, যেহেতু ভিত্তি √6 এখানেও তোমার √6 বানাতে হবে, তাই তুমি √6 দিয়ে দিলা। এখন তুমি দেখো যে কি দিলে এই 6 পাওয়া যাবে। কেননা তুমি যাই লিখো না কেন সেটা তো অবশ্যই আগের সাথে মিলতে হবে। সুতরাং তুমি যদি √6কে স্কোয়ার করে দাও, দেখো √6কে স্কোয়ার করলে কিন্তু 6 পাওয়া যায়। আমরা জানি √6কে স্কোয়ার করলে স্কোয়ারের কারণে রুটটা চলে যাবে, আলটিমেটলি 6 ঠিক থাকবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো যে আমাদের টার্গেটটা ভিত্তি যা থাকবে উপরে সেটা বানানোর চেষ্টা করবা। ওকে, এখন দেখো প্রথমটুকু কিন্তু একটু বাকি আছে, প্রথমটুকু কিন্তু এখনও কমপ্লিট হয়নি। ভিত্তি ছিল 36, ভালো কথা। √36 একটু আগেই বললাম, তুমি যদি রুটটা তুলে দাও পাওয়ার কত হবে? আশা করি জানো রুট তুলে দিলে পাওয়ার হবে হাফ। আমরা জানি একটু আগে আমরা শেখালাম যে যদি আমি রুটটা তুলে দিই পাওয়ার কিন্তু হাফ হবে, আমরা একটু আগেই শেখালাম রুট তুলে দিলাম মানে পাওয়ার হাফ হবে। ওকে, পরেরটুকু মোটামুটি কমপ্লিট, পরেরটুকু আর কোনো চেঞ্জ করতে হবে না, এটা সবই ঠিক আছে। দেখো এখন আমরা কিন্তু লগের একটা নিয়ম তোমাদেরকে শিখিয়েছিলাম, লগের নিয়ম শিখেছিলাম যে লগের মধ্যে যদি কোনো পাওয়ার থাকে পাওয়ারটা কিন্তু সামনে চলে আসে। তার মানে এই মুহূর্তে এই পাওয়ার হাফটা কিন্তু সামনে চলে আসবে, পাওয়ার হাফটা সামনে চলে আসলো। 36, এটাও 36, পাওয়ার হাফটা সামনে চলে আসলো। আবার দেখো লগের মধ্যে এই যে পাওয়ার 2 আছে, পাওয়ার থাকলে পাওয়ারটা সামনে চলে আসে, এই পাওয়ার 2টা এটা সামনে চলে আসবে, বাকি অংশ কিন্তু আগের মতোই থাকবে। শিক্ষার্থীরা তারপরে আমরা সবাই জানতাম এই সূত্র আমরা আগে অনেকবার অ্যাপ্লাই করেছি যে লগ এ ভিত্তিক এ সমান 1, ভিত্তি যা থাকবে উপরেও যদি ওই মানটাই থাকে তাহলে অবশ্যই এটার মান হবে 1। তো দেখো প্রথমে আমরা শুধু হাফ লিখলাম, শুধু হাফ লিখে এটা 1 লিখে দিলাম। কেন? এই দেখো এটা কিন্তু লগ এ ভিত্তিক এ একই মান, ভিত্তি যা উপরেও তাই, সো ভাবা যায় লগ এ ভিত্তিক এ ভাবা যায়, এটুকুর মান হবে 1। অনুরূপভাবে দেখো পরেরটা দেখো সবাই 2 লিখে দিলাম, কোন 2? এই 2 লিখে দিলাম। এই 2 লেখার পর দেখো সরি আমি এখানে দেখো মিস্টেক করলাম, এই পাওয়ার 2টা কিন্তু আমরা সামনে লিখেছি, সুতরাং এখানে নিশ্চয়ই আর পাওয়ার 2 থাকবে না। কারেকশান, পাওয়ার 2টা আমরা সামনে লিখেছি, অতএব এই 2টা আর থাকবে না, পাওয়ার 2টা আর থাকবে না। তো সবাই দেখতে পাচ্ছি এখন লগ এ ভিত্তিক এ, ভিত্তিও যা উপরেও তাই, সুতরাং এইটুকুর মান হবে 1, লগ এ ভিত্তিক এ মানে 1। ব্যাস, এখন তুমি ক্যালকুলেশন করলে হাফ প্লাস 2 হবে, লসাগু যদি করো লসাগু করলে এরকম কিছু হবে, 5/2 হবে আনসার। শিক্ষার্থীরা আমাদের আরও 2টা ম্যাথ বাকি আছে, তো আমাদের যেহেতু অনেক সময় হয়ে গেল তো আমি এই 2টা তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এই 2টা হোমওয়ার্ক হিসেবে করে নিও। শিক্ষার্থীরা এখন আমি তোমাদের জন্য স্ক্রিনশট ব্যবস্থা করব, তোমরা এতক্ষণ যা করেছি তোমরা এগুলো স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করবে, তাহলে তোমরা এখান থেকে লিখে নিতে পারবে। ওকে শিক্ষার্থীরা, তোমরা আজকের ক্লাসের স্ক্রিনশটটা নিয়ে নাও। দেখো আজ আমরা সূচক ও লগারিদম থেকে 8 নাম্বার কোশ্চেন থেকে শুরু করেছিলাম এমসিকিউ। আমরা আগের ক্লাসে 1 থেকে 7 নাম্বার প্র্যাকটিস করেছিলাম, আজকে 8 নাম্বার। আশা করি তোমরা স্ক্রিনশট নিতে পেরেছো। আমি এখন সরিয়ে ফেলি, তোমরা স্ক্রিনশটটা খুব দ্রুত নিয়ে নিবে। শিক্ষার্থীরা এটা হচ্ছে পরবর্তী স্ক্রিনশট, দেখতে পাচ্ছি 10 থেকে 12 নম্বর পর্যন্ত আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আশা করি তোমরা নিতে পেরেছো। আমি এখন চলে যাব পরবর্তী অংশে। ওকে, নেক্সট আমরা যাচ্ছি পরবর্তী অংশে। শিক্ষার্থীরা 13 নাম্বার থেকে শুরু করলাম। দেখো সবাই 13 নাম্বার থেকে বাকি অংশ এখানে আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এতটুকু, এরপর আমি তোমাদের জন্য বাকিটুকু আবার রাখতেছি। আশা করি তোমরা স্ক্রিনশট নিতে পেরেছো। আমি চলে যাচ্ছি পরবর্তী অংশে। ওকে শিক্ষার্থীরা, তোমরা দেখো 15 নাম্বার স্ক্রিনশট নিয়ে নাও, 15 নাম্বার স্ক্রিনশট নিয়ে নাও। আশা করি তোমরা নিয়েছো। ওকে, আমি যাচ্ছি বাকি অংশে। দেখো সবাই বাকি অংশ 16 নাম্বার। দেখো সবাই 16 নাম্বারটাও তোমরা স্ক্রিনশট, 16 নাম্বারটা সবাই স্ক্রিনশট নিয়ে নাও। আশা করি স্ক্রিনশট নিতে পেরেছো। ওকে, ফাইনালি আমরা যাচ্ছি 17 নাম্বারে।
17 নম্বরটাও তোমরা স্ক্রিনশট নিয়ে নিবে সবাই। শিক্ষার্থীরা, এটা ছিল আমাদের 17 নাম্বার। আশা করি তোমরা স্ক্রিনশট নিতে পেরেছ। তাহলে সবাই এগুলি খাতায় লিখে নিবে এবং নিজেরা প্র্যাকটিস করবে। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি এই ম্যাথগুলো খুব কম সময়ে করতে পারবে। সুতরাং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমরা এই ম্যাথগুলি খুবই কম সময়ে, অনেক লাইন গ্যাপ দিয়ে খুব কম সময়ে মনে মনেই অনেক দূর করে ফেলতে পারবে। তাহলে তোমরা এমসিকিউতে যথাসময়ে শেষ করতে পারবে। তো শিক্ষার্থীরা, তোমাদেরকে যেটা বলেছিলাম, তোমরা কমেন্ট বক্সে আগামী ক্লাসে কোন অধ্যায়ের এমসিকিউ দেখতে চাও তোমরা সেটা লিখে দিও। আমি চেষ্টা করব ওই অধ্যায়গুলি আগে করার। শিক্ষার্থীরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।